শুভ দুপুর বন্ধুরা। এ দেখো আমি আজকে তেমন কিছু রান্না করছি না দুপুরবেলা, রাত্রেবেলা মেয়েদের নিমন্ত্রণ আছে, সেই জন্য ওই দেখো এইদিকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুয়াশ ভাজা ভাজা হচ্ছে। এটা আমার ভীষণ ফেভারেট, তোমরা কে ভালোবাসো জানি না, তবে কলকাতার ওইদিকে শুনি কুয়াশ নাকি খুব একটা পাওয়া যায় না, কিন্তু আমাদের শিলিগুড়িতে প্রচুর পরিমাণে কুয়াশ আমদানি হয়। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বোনলেস চিকেন, যেটা ওরা খেতে খুব ভালোবাসে। এটা শুধুমাত্র ভাজা ভাজা মতো করব, চিলি চিকেনও নয় কিন্তু চিলি চিকেন টাইপ। এই যে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কিছুই বাটিনি, সব এগুলো গোটা গোটাই দিয়েছি। দেখো এবার আমি কিছুটা পেঁয়াজ এই যে দিয়ে দিচ্ছি, এগুলো আবার যেন না গলে সেজন্য একটু রান্নার পরে এগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার বাড়িতে যে থাকে ছোট করে কেটে ফেলেছে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দেবো, কিন্তু এখন দেব না, ক্যাপসিকামগুলোও আমি পরে যোগ করব, কারণ আমার নাতির জন্য মাংস তুলে রাখবো। তারপরে এই যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো যখন হয়ে আসবে তখন যোগ করব, এখন দেব না, এখন দিলে আমার নাতি খেতে পারবে না। এ দেখো এগুলো দিয়ে আমি একদম একটা ভাজা ভাজা টাইপের চিকেন রান্না করি। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে তোমার চিলি সস, ভিনিগার দিয়েছি একটু, ওরা এটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করিনি, তবে তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, এরা খুব ঝাল খেতে পারে না। তো এই দেখো রেডি, এটা কিন্তু চিলি চিকেনও না, কিন্তু ওই টাইপেরই। আর এটা হলো কুয়াশ ভাজা পাতলা পাতলা করে কেটে নিয়ে, আমি ভীষণই ভালোবাসি। এই মশলা ছাড়া এই চিকেনটা কিন্তু খেতে ভালো হয়, তোমরা একবার হলেও রান্না করে দেখো। এটা নাতির জন্য রান্না করা হলো মাখনা দিয়ে পাতলা চিকেন আর পেঁপে দিয়ে। ও খেতে পারবে না আমাদের চিকেন, ওই যে একদম পাতলা করে। টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।